এক সময়ের খরস্রোতা ইছামতি নদী এখন যে কেউ দেখলে এটা নদী তা বিশ্বাস করতে চায় না। অথচ এক সময় এই নদীতে চলতো বড় বড় পালতোলা নৌকা, স্টিমার, জাহাজ। ব্যবসা বাণিজ্যে ব্যবসায়ীদের কারণে এই নদীর তীরে গড়ে ওঠে রানীর বন্দর। কিন্তু রানীর বন্দর ব্যবসা প্রধান এলাকা হলেও বাকি সব ইতিহাস। আর নাব্যতা হারানো এই ইছামতি নদী সমতল ভূমিতে পরিণত হয়েছে। নদী এখন বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত, আবার অনেক এলাকায় ভরাট করে হয়েছে বেদখল। শুকনা মৌসুমের আগেই নদী শুকিয়ে যাওয়ায় হারিয়েছে অনেক দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এতে জেলেরা দিন দিন পেশা বদলিয়ে অন্যত্র যাচ্ছে। নদীতে পানি না থাকলেও নদীর বুক জুড়ে সমতল ভূমিতে রয়েছে সবুজের ক্ষেতে বিভিন্ন ফসলের চাষ। তাই দিনাজপুরের চিরির বন্দরের নসরতপুর এলাকার উপর দিয়ে প্রবাহিত ইছামতি নদী এখন ফসলের আবাদের সমতল ভূমি। নদীটি অস্তিত্ব সংকটে। এখন চলছে বিভিন্ন ফসল চাষ। বছরের প্রায় সময় নদীতে চলে ভুট্টা, ধান, রসুন, ফসলসহ বিভিন্ন চাষাবাদ। যদিও বর্ষায় নদীর যৌবন ফিরলেও আগের মতো আর নেই। তাই নাব্যতা ফিরিয়ে আনতে এবং নদীর অস্তিত্ব রক্ষায় খননের বিকল্প নেই। নদীটি খনন করা হলেও নদীর আশেপাশের চাষাবাদে কৃষকরাও উপকৃত হবে এবং বিভিন্ন প্রজাতির মাছসহ জেলেদের দেখা মিলবে। নসরতপুর গ্রামের শিক্ষক রফিকুল ইসলাম, মোর্শেদুর রহমান সহ কয়েকজন জানান, ইছামতি নদীতে বেশিরভাগ সময়ই পানি না থাকায় জেলেরা তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আবার কেউ অন্যত্র চলে গেছে। আবার নদীতে পানি না থাকায় হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। নদীর পানি না থাকায় শুকনো মৌসুমে সেচও দিতে পারেন না কৃষক, বরং নদীর মাঝেই শ্যালো মেশিন পানি তোলার জন্য বসাতে হয়। তবে নদী বাঁচিয়ে রাখতে এখনই পরিকল্পনা নেওয়া দরকার, নইলে একসময় নদীটি সমতল ভূমিতে হারিয়ে যাবে। তা আমরা এখানকার যে জনগণ আছি, আমরা এটা বারবার বলে আসছি যে নদীটি খনন করা অত্যন্ত প্রয়োজন। এই কারণে প্রয়োজন যে মৎস্য চাষের ক্ষেত্রে হোক আর পারিবারিক উন্নয়নের ক্ষেত্রে হোক, এই নদীটি আমাদের এই এলাকার জন্য খুব প্রয়োজন এবং এটা খনন করা উচিত। নদীটা না থাকিয়া আমাদের যে বেকায়দা হয়েছে, আমাদের এই যে পাশে যে ইরিবাড়ি জমি আছে, এই জমি তো আমরা পানি পাই না। আমাদের দূর থেকে পানি, মোটরে পানি নিয়ে আসতে হয়। নদী আগের মতন মাছ পাওয়া যায় না। এখন এই কুড়ি দিলে মনে হয় মাছ পাওয়া যাবে আরো। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড জানান, জেলায় ছোট বড় মিলে 34টি নদী রয়েছে। পানি প্রবাহ ঠিক রাখতে ইতোমধ্যে পুনর্ভাবা সহ 6টি নদীতে খনন করা হয়েছে। আগামীতে ছোট যমুনা ও ইছামতি নদীতে খনন করার প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।